প্রভাবশালী শক্তিশালী ব্যক্তিদেরকে যতটুকু ভয় করো তার চাইতে 1000 গুণ বেশি ভয় করবা গরিব অসহায়দেরকে। এই কথা শুনে প্রশ্নকারী প্রশ্ন করে, হুজুর এটা আবার কেমন কথা? সবাই তো প্রভাবশালীদেরকে ভয় পায়, ধনীদেরকে ভয় পায়, আপনি বললেন গরিব মিসকিনকে অসহায়কে ভয় পাইতে, কেন বললেন? কথাটা মাহাত্ম্য তো বুঝলাম না। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, বড় লোকের কাছে ধন আছে, পাওয়ারের কাছে শক্তি আছে, আর ওই গরিবের কাছে তার রব আছে। তো যার কাছে রব আছে তাকে কষ্ট দিও না, কারণ সে যে দুনিয়ার কারো কাছে নিজের দুঃখের কথা বলতে পারবে না, তখন সে আপন রবের দরবারে যদি একবার নালিশ জানাই দেয়, তোমার অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ দুনিয়াওয়ালা বিচার করলে অল্প করবে, দুনিয়াওয়ালা বিচার করলে অল্প করবে, কিন্তু যখন কোনো বান্দার পক্ষ হয়ে, কোনো মাজলুমের পক্ষ হয়ে যদি রব বিচার করা শুরু করে, সেই বিচার আর কোনো শেষ হবে। সেজন্য মজলুমদেরকে ভয় পাবেন, গরিবদেরকে ভয় পাবেন, অসহায়কে ভয় পাবেন, সে যেন আল্লাহর কাছে কোনো নালিশ জানাতে না পারে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন। ও যুবক ভাই, এখনই তোমার উত্তম সময় তোমার প্রভুকে রাজি করার, এখনই তোমার উত্তম সময় তোমার প্রভুকে খুঁজে বের করার, এখনই তোমার উত্তম সময় তোমার প্রভুর সাথে তোমার দিলের কানেকশনটা লাগানোর। আমার ভাই বলবে কিভাবে? আমি তো কলেজ ভার্সিটিতে সময় পাই না, আমি তো বিভিন্ন বন্ধু বান্ধবের আড্ডায় সময় পাই না। আমি বললাম আড্ডা দাও, সমস্যা নাই, অতটুক দিও না যতটুক দিলে রবের সাথে কানেকশন ডিসকানেক্ট হয়ে যাবে। অতটুক খেলা খেলিও না যতটুক খেলা খেললে ডিসকানেক্ট হয়ে যাবে। দুনিয়াও করো, আল্লাহ বলে নাই যে দুনিয়াদারি করিও না, আল্লাহ বলে নাই যে ব্যবসা করিও না, আল্লাহ পাক বলে যে ব্যবসা করো, চাকরি করো, সংসার করো, এটা করো, দিন শেষে আমি আল্লাহর দরবারে হাজিরা দাও। হাজিরা দুই প্রকার, আপনি যখন নামাজে দাঁড়াচ্ছেন এটাও রবের দরবারে হাজিরা, আপনি যখন রোজা রাখছেন এটাও রবের দরবারে হাজিরা, আপনি যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক বলে আপনি যখন আল্লাহর কথা তাওয়াফ করেন এটাও হাজিরা হয়ে যায়, আপনি যখন যাকাত দিচ্ছেন এটাও হাজিরা হয়ে যায়, আপনি যখন আল্লাহর সন্তুষ্টির জন্য 2টা টাকা দান করেন এটাও হাজিরা হয়ে যায়। আপনি যখন রাতের গভীরে নিস্তব্ধতা চতুর্দিকে চোখের পানি ছেড়ে ছেড়ে একবার ডাকবেন আল্লাহ গুনাহ করেছি, এটাও হাজিরা হয়ে যায়, এটাও হাজিরা হয়ে যায়। আল্লাহ শুধু চাই বান্দা তুই আমাকে স্মরণ কর। চোখ আমাদের, হাত আমাদের, পা আমাদের, হাড় আমাদের, কান আমাদের, নাক আমাদের, মা আমাদের, বাবা আমাদের, বন্ধু আমাদের, বউ আমাদের, স্বামী আমাদের, নবী আমাদের। এবার সেই নবীর জন্য আপনার কি করা দরকার, কদ্দুর করা দরকার, সেই নবীকে কদ্দুর ভালোবাসা দরকার, আপনার বিবেকের উপর ছেড়ে দিলাম। যদি বিবেকবান হন তাহলে আপনি নিজেকে প্রশ্ন করবেন, সামান্য এক বেলা খাওয়ানোর কারণে তার প্রতি আমি কতটুকু অনার ছিলাম, যে আমাকে বিদেশের ভিসা দিয়েছে তার প্রতি আমি কতটুকু অনার ছিলাম। এবার দেখেন আপনার নবী আপনার উপর কতটুকু দয়া করেছে। একদিন আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে ফরিয়াদ করে, মাওলা কিছু বলতে চাই তোমাকে। আল্লাহ পাক বলে, হাবিব বলেন না। বলে যে আল্লাহ, আমলনামা লেখার জন্য 2 কাঁধে 2টা কি আছে? ডাইন কাঁধের কাজ হচ্ছে ভালো লেখা, বাম কাঁধের কাজ হচ্ছে খারাপ লেখা। আল্লাহ, আমার উম্মতের হায়াত তো আগের নবীর উম্মতের হায়াত ছিল তো 900-800 বছরে তোমার বান্দারা যে আমলগুলা করেছে, 40-50 বছরে হায়াত পাওয়া আমার উম্মতেরা কি তাদের সামনে টিকতে পারবে? আল্লাহ, কোথায় 9 বছরের পারিশ্রমিক, কোথায় 40 বছরের পারিশ্রমিক। আল্লাহ, আমার উম্মতের তো হায়াত কমে গেল, আল্লাহ কিছু একটা করো না, না হয় তারা তো অন্য উম্মতের সামনে লজ্জিত হয়ে যাবে, কারণ সবাই তাদের সামনে সওয়াবের বাহাদুরি দেখাবে, এই দেখো পাহাড় পরিমাণ সওয়াব এনেছি। সেদিন আমার উম্মতরা বলবে, আল্লাহ গো, যদি আমরাও 900 বছর হায়াত পাইতাম আমরাও আনতে পারতাম, আমরা 800 বছর হায়াত পাইতাম আমরাও এমন সওয়াবের পাহাড় আনতে পারতাম। নবী রাহমাতুল লিল আলামিন
আলামিন আল্লাহকে বলে, আল্লাহ আমার উম্মতের জন্য কিছু একটা ব্যবস্থা করেন না। আল্লাহ পাক বলে, হাবিব আপনি মন ছোট করছেন কেন? আপনার উম্মত এগুলো তা আমার, আপনার উম্মত এগুলো তা আমার বান্দা। আপনি চিন্তা করেন না, নিসবত আপনার সাথে লেগেছে না, আমি তাদেরকে দাম দিই না, আপনার কারণে আমি তাদেরকে দাম দিই। আল্লাহ তুমি কি করবা? আল্লাহ পাক বলে, আমি সংবিধান পাল্টাই দিচ্ছি। আল্লাহ কি সংবিধান পাল্টাই দিবা? বলে যে আপনার উম্মতের হায়াত কম, আগের যুগের উম্মতের হায়াত বেশি। তারা এই 900 বছর হায়াতে যা অর্জন করেছে, আমি আপনার উম্মতের সবকে আনলিমিটেড ঘোষণা করে দিলাম, আনলিমিটেড ঘোষণা করে দিলাম। তার হাজারটা উদাহরণের একটা উদাহরণ, আপনার উম্মতকে বলবেন রমজান মাসের শেষের 10 দিনের বেজর রাতের যে কোনো একটি রাতের মধ্যে লাইলাতুল কদর আসবে। ওই কদরে 5টা মিনিট শুধু দাঁড়াইতে বলবেন, 5টা মিনিট দাঁড়াইতে বলবেন, 5টা মিনিট দাঁড়ায় আমি রব্বে কারীমের দরবারে একটা সিজদা দিতে বলবেন। ওই সিজদাটাকে আমি 1000 মাসের ইবাদত হিসেবে গণ্য করে দেব। সুবহানাল্লাহ। নবী ঠিক আমার নাকি সবার? হাসরের ময়দানে নবী আপনার পক্ষে থাকবে না? আপনি যারা দুনিয়াতে নবীর পক্ষে থাকবে, হাসরে নবী তাদের পক্ষে থাকবে। হিসাব বরাবর, হিসাব বরাবর। আপনার নবী আল্লাহকে বলছেন, আল্লাহ একটু বিধানটা একটু অন্যরকম করে দাও। আল্লাহ বিধান করে দিলেন কি? তারা 900 বছরে যা কামাবে, আপনার উম্মতরা এই অল্প হায়াতে তা কামাই ফেলবে। বলেন সুবহানাল্লাহ। অন্যদের বেলায় সওয়াব রেখেছি লিমিটেড, আপনার উম্মতের বেলায় আমি আল্লাহ সওয়াব করে দিয়েছি আনলিমিটেড। এই একটা অপরচুনিটি। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাসূল বলে, আল্লাহ আর কোন সুযোগ, আর কোন অফার একটু দেওয়া যায় না? রব্বে করিম বলে, আপনি বলেন না, আপনি শুধু জবান থেকে বলতে দেরি। কারণ মূসাকে কলিম বানিয়েছি, ইব্রাহিমকে খলিল বানিয়েছি, আপনাকে তো আমি আল্লাহ হাবিব বানিয়েছি। এবার আপনারা তো জানেন, ভাগ্যক্রমে আপনি আমি এমন একজন নবী পেয়েছি যিনি শুধু চেয়েছেন উম্মতের জন্য। নিজের ফাতেমার জন্য চাই, হাসান হোসেনের জন্য চাই, সিদ্দিক আলীর জন্য চাই। এমনকি হাসরের ময়দানে উঠে সর্বপ্রথম আপনার নবী আবু বকরের কথা বলবে না, আপনার কথা জিজ্ঞেস করবে। সুবহানাল্লাহ। সেই নবীকে ভালোবাসবো না তো কেমনে 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 করবো ভাই, বলেন না। এবার একটু খেয়াল করেন, আল্লাহ পাক বলে, হাবিব এখন কি করব আপনি বলেন। বলে যে আল্লাহ আমার উম্মতের তো হায়াত কম, তাদের দুনিয়ায়, তাদের জীবনে, তাদের সমাজে, তাদের পরিবারে, তাদের বন্ধু, তাদের বান্ধব, তাদের কলেজ, তাদের ভার্সিটি, তাদের ব্যবসা, তাদের চাকরিতে যখন ব্যস্ত হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে, সওয়াবের পাল্লাটা কমে যাবে। যেটা আমাদের বর্তমানে হচ্ছে আর কি। আমরা সওয়াব কামাই শুক্রবারে 2 রাকাত দিয়ে, আর বাকি দিন শুধু গুনাই আর গুনাহ করি। এরকম একটা আমাদের একটা অবস্থা হয়ে গিয়েছে। সওয়াব লেখার দায়িত্ব হচ্ছে ডান কাঁধের ফেরেশতা, গুনাহ লেখার দায়িত্ব হচ্ছে বাম কাঁধের ফেরেশতা। এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যখন মদদ চাইলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে সুপ্রিম কোর্ট থেকে ডান কাঁধের ফেরেশতার কাছে একটা অর্ডার জারি করে দিলেন, একটা অর্ডার জারি করে দিলেন। এবার রব্বে করিমের দরবার থেকে ডান কাঁধের ফেরেশতার কাছে অর্ডার চলে আসলো। রব্বে করিম বলে, আমার হাবিবের উম্মতরা যদি মনে মনে কোনো নেকি কাজ করার চিন্তা করে, নেকি কাজ করার চিন্তা করে, ভালো কাজ করার চিন্তা করে, সে যদি মনে মনে চিন্তা করে কোন একটা ভালো কাজ করবে, সাথে সাথে তুমি সওয়াব লেখা শুরু করে দিবা, সওয়াব লেখা শুরু করে দিবা। ফজরের নামাজের এখনো ওয়াক্ত হয় নাই, রাতের 9টা 10টা 11টায় যদি আমার কোনো বান্দা, আমার নবীর কোনো উম্মত যদি চিন্তা করে আমি ফজরের নামাজটা পড়বো, পড়তে পারো কিংবা না পারো, তুমি সওয়াব লেখা শুরু করবা, সওয়াব লেখা শুরু করবা, সওয়াব লেখা শুরু করবা। যদি সেটা সে যা চিন্তা করেছে, যা সে কল্পনা করেছে, ওই নেক কাজটা যদি সে করে ফেলে, 70 থেকে 700 গুণ থেকে আনলিমিটেড সওয়াবের ব্যবস্থা করে দেবে। শুধু কল্পনা করেন, করতে পারেন কিংবা না পারেন, আমি ফজর নামাজটা পড়বো। বাম হাঁদর বা হাত দেখি রে ক্যাঙ্গার হাত লেহিদ্দি আমাইতে বইতে কি এন্ডে তুই লাহার কি লাহার দে হাতে সোয়াব হাতে কি সব হাতে ফজরের নামাজের তুই বে হাত দে, তুই কি ফলো গিস না এই যে ফজর আজান দিই না, তুই সব লে হাত দে হাতে নামাতে সুপ্রিম কোর্ট তুন রায় এসে দে। সুপ্রিম কোর্টের রায়তে পাইয়ে গেছে, কেন আছো লেহন না, লেহ লেহ। এবার বাম কাঁধের ফেরেশতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সুপ্রিম কোর্টের অর্ডার নাজিল করলেন কি, আমার কোন বান্দা, আমার হাবিবের কোন উম্মত যদি
মনে মনে কোনো গুনাহ করে, খবরদার লিখবি না।